হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই দ্বিতীয় পর্বের পেজ নাম্বার 152 থেকে 158। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমাদের পেজ টু পেজ পড়া করানো হয় এবং তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একটা অ্যাপও আছে, সেই অ্যাপে তোমরা জয়েন করতে পারো। অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখা আছে। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। শুধু আমিই নয়, তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তারাও কথা বলবে। তাদের সঙ্গে আমরা মিলে জুলে শিখবো। তোমরা যদি এরকমভাবে শিখতে চাও অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নিজস্ব কোর্সে জয়েন করে যেও। তো চলো আমরা দেখি কে কে আছে আজকে আমার সঙ্গে আছে ঐত্রী, আচ্ছা অঙ্কিতা সামন্ত হাত তোলো। ঐত্রী আছে, ওয়েসি আছে, শ্রীকান্ত আছে, সপ্তর্ষি আছে। হ্যাঁ ঐত্রী বলো। ঐত্রী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা আজকে কি পড়বো? অঙ্ক পড়ব। এখানে কি ফুল দেখতে পাচ্ছ? অঙ্ক চারটি নয়নতারা রয়েছে। নয়নতারা ফুল তুমি দেখেছো বাড়িতে গাছে? হ্যাঁ, আমাদের বাগানে ছাদে আছে। আছে? জল দাও তুমি? কখন ফুল হয়? হ্যাঁ, বসন্ত। তাই সারা বছরই ফুল হয়। হ্যাঁ, এখন তো প্রচুর ফুল হচ্ছে। তো দেখো একটা নয়নতারা কটা পাপড়ি থাকে? 5টা। এরকম এই যে এই ফুলের এই যে দলমণ্ডল, এই দলমণ্ডলগুলোকে বলা হয় পাপড়ি। কোনটা? এটাকে বলা হয় বোঠা বা বিন্তু বলা হয়, এটাকে বিন্তু। আর এগুলোকে বলা হয় পাপড়ি। কি বলা হয়? বিন্তু বলা হয় মাঝখানের গুলোকে, আর চারপাশে ফুলটাকে বলা হয় পাপড়ি। ডানাটাকে বলা হয় বোঠা বা বিন্তু, আর চারপাশে গুলোকে বলা হয় পাপড়ি। এই পাপড়ি ভালো বৃত্তি। বৃত্তি। তো এবার এই দেখো কত পাপড়ি আছে গুনে নাও তো। একটা ফুলে 1 2 3 4 5। তাহলে আমরা সবকটা 5টা করে পাবো, তাই না বলো? তাহলে যদি এরকম 4টে ফুল থাকে, এটাই 5টা, এটাই 5টা, এটাই 5টা, এটাই 5টা, কটা মোট পাপড়ি পাবো? 5 আর 5 10 20টা পাপড়ি। হ্যাঁ, তাহলে একটি নয়নতারা ফুলে 5টি পাপড়ি। তাহলে এবার দেখো তো, এবার 4টি নয়নতারা ফুলে কত? 4টি নয়নতারা ফুলে 5টা একসাথে 4টি 5 4 20। তাহলে মোট পাপড়ি হবে 20। তারপর অঙ্কটা দেখো তো, 7টি রঙিন কাগজ ঝুলছে। এরকম পতাকা টাঙা দেখেছো কোনোদিন? হ্যাঁ, কখন টাঙায় বলো তো? হোলির সময়। নববর্ষে, হ্যাপি নিউ ইয়ারে, বাড়িতে পুজো হলে টাঙায় না? হ্যাঁ, এগুলো হচ্ছে উৎসবের দিনে টাঙায়। তাহলে কটা পতাকা টাঙিয়েছে, কটা আছে কাগজ ঝুলছে? 1 2 3 4 5 6 7। কটা আছে? তাহলে দড়িতে 7টা। এরকম যদি 3টে দরজা থাকে বা 3টে দড়ি থাকে তাহলে কটা হবে? একটা দড়িতে 7টা আছে, 3টে আছে মানে 3 গুণিত 7টা। তাহলে 3 7 21। বাহ, তাহলে 21টি রঙিন কাগজ লাগবে। এবার তোমাকে যদি বলে যে শোনো ঐত্রী, আমাদের বাড়িতে 4টে দরজা আছে, তাহলে 4টেতে লাগাবো, একটাতে 7টা করে লাগবে। কটা কাগজের টুকরো কাটবো? 7টা করে। সমস্যা হচ্ছে। বলো 7 কে 7 7 2 14 3 7 21।
সাথে টাঙাবো, চারটাই চোখ টাঙাবো। তাহলে তার সাথে 28। 28টা কাগজ কাটতে হবে। এবার আমি যদি বলি যে এখানে আমার কাছে 4 রকমের কাগজ আছে, তাহলে কটা কটা করে কাটবো সব রকমের রং? 4টে কাগজ আছে। লাল কাগজ আছে, সবুজ কাগজ আছে, হলুদ কাগজ আছে। 60টা করে কাট গোলাপি হবে। তারপরে 60টা করে। হ্যাঁ, এটা 7টা, এটা 7টা, এটা 7টা, এটা 7টা, তাহলে 28টা হয়ে যাবে। ঠিক বলেছো, খুব ভালো পাচ্ছো তুমি। আচ্ছা, ইংরেজিতে একটা পড়া করতে দিয়েছিলাম, এটা করেছো? এ হয় একটি ব্যাঙ। না স্যার, করা হয়নি। দিস ইজ এ ফ্রগ। স্যার নেট পাচ্ছে না। আর আমার না তোমার? আমাদের এখানে। ঠিক আছে, তুমি দেখো, কথা বলতে গেলে বেশি নেট লাগছে, তুমি সঙ্গে থাকো, দেখো। হ্যাঁ, যদি কিছু কোশ্চেন থাকে হাত তুলবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। ওয়েসি দেখো তো, ওয়েসি, ওয়েসি, হ্যাঁ স্যার। তুমি ডিম খাও? অনেক। অনেক খাও? খুব ভালো লাগে খেতে? হ্যাঁ, আমার ডিমের পোস্ট খেতে ভালো লাগে। ডিমের পোস্ট খাও? আর ডিমের ক্যারি খাও না? ক্যারি আমি কোনোদিন খাইনি। তারপরে ডিমের অমলেট? অমলেট মায়ের দিন বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো তো, এইখানে অঙ্ক বানাতে হবে, আমাদের কথাটা লিখতে হবে। তো কি লেখা যায় বলো তো? চারটি পাত্রে কি লিখবো? দুটো করে ডিম আছে। হ্যাঁ, চারটি পাত্রে, থালায় লিখলেও হবে। দুটো করে ডিম আছে বা দুটি করে ডিম আছে। হ্যাঁ, ডিম আছে। হিসাব করে দেখি মোট কটা ডিম আছে। হিসাব করে দেখি মোট কটা ডিম আছে। স্যার, এটা হবে 8টা। মোট ডিম আছে, তাহলে এটা হবে 8টা। কি করে হলো? একটা থালায় আছে 2টি ডিম, তাহলে 4টি থালায় হবে 4 দুগুণে 4 গুণিত 2 সমান 8টি। আচ্ছা, যদি তোমরা বাড়িতে 6 জন লোক থাকো, তোমাদের বাড়িতে কজন লোক? আমাদের বাড়িতে 5 জন লোক। 5 জন লোক, সবাই 3টে করে ডিম খাবে। কটা ডিম লাগবে? 3টে। 3টে করে খাবে। একজন 3টে করে। 3টে করে তাহলে 15টা। কি করলাম আমরা? 5টা লোক আছে, তাকে আমরা গুণ করলাম কটা করে খাবে দিয়ে, তাহলে 15টা। তাহলে তুমি বলো তো, যদি তোমাদের বাড়িতে সবাই 2টো করে রুটি খায়, 5 জন লোক, কটা রুটি করতে হবে মাকে? স্যার 10টা। বাহ, এই তো পাক্কা বুড়ি হয়ে গেছে, সব পাচ্ছ তো হিসেব। আচ্ছা বলো তো, আমি বুড়ি নই। তুমি ধরো মেলায় যাবে, হ্যাঁ, প্রত্যেকেই নাগরদোলায় চাপবে, 5 জনই চাপবে, 20 টাকা করে লাগবে। ক টাকা খরচা হবে? কি? 5 জন নাগরদোলায় চাপবে, 20 টাকা করে লাগবে। তাহলে 5কে আমরা 20 দিয়ে গুণ করব, কত হয়? 5 20 পারবে? হ্যাঁ, 100। 100, ঠিকই বলেছো, 100। তাহলে আমরা দেখলাম 5কে আমরা 2 দিয়ে গুণ করলে 10 হবে, আর এই শেষের শূন্যটা এখানে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ। যদি আমরা 70কে 80 দিয়ে গুণ করি তাহলে কত হবে জানো? তাহলে 7কে 8 দিয়ে গুণ করলে কত হবে বলো?
মনে হয় 1 5 0 সাত আটটে কত? 7 के 7 0 14 7 ने 21 7 7 के 7 0 14 7 ने 21 7 4 7 35 7 42 7 59 7 8 56। তাহলে 56। আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে? 5 6 1 0। 5 6 0 0। এই শূন্যটা এখানে বসালাম, এই শূন্যটা এখানে বসালাম। স্যার ওটা কি হচ্ছে? হুম, ওটা কি হচ্ছে? কোনটা? এইটা উত্তরটা কি হচ্ছে ওপরে? উত্তরটা কি হচ্ছে? 5600। চলো রং পেন্সিলের অঙ্কটা দেখি। রং পেন্সিলের অঙ্কটা দেখো তো। স্যার আমার বাবা আমার নতুন রং কিনে দিয়েছে। কটা রং আছে একটা একটা প্যাকেটে? একটা প্যাকেটে 1টা 2টো 3টে 4টে 5টা না 6টা। ঠিক করে গোনো, 5টা আছে এখানে। তাহলে কটা প্যাকেট আছে? 3টি। 3টি বাক্সে 3টে বাক্সে রং আছে। 5টি করে রং আছে। রং আছে। তাহলে এবার লিখবো কি, হিসাব করে দেখি। হিসাব করে দেখি কতগুলো আছে রং পেন্সিল। হিসাব করে দেখি মোট কতগুলো রং আছে। মোট কতগুলো রং আছে। তাহলে এটাকে কি করব আমরা? মোট কটা আছে রং? একটি বাক্সে রং আছে 5টি, তাহলে বাকি বাক্স আছে 3টি। তাহলে এবার 3 গুণিত 5, 3 5 15। তাহলে মোট কটা রং আছে? 15টা রং আছে। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, দেখি আমরা সবাইকে একটু করে ধরে নিই। তারপরে কবিতাটা আছে। কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ স্যার। কি নাম কবিতাটার? নাম পরোপকার। পর? পর মানে কি? পর মানে পরের উপকার করা। পর মানে হচ্ছে যে আমাদের আত্মীয় নয়। আর উপকার মানে কি? সাহায্য করা। পর মানে যে আমাদের নিজের নয়, আত্মীয় নয়। আত্মীয় না হলেও তাদের আমরা সাহায্য করব। উপকার মানে সাহায্য করা, জানো তো? হ্যাঁ। তাহলে পরের উপকার করা। তুমি কোনোদিন পরের উপকার করেছো? স্যার। কার? বন্ধুর করেছি, তার অনেকজনের করেছি। স্যার আমি পাখিকে খেতে দিই প্রতিদিন। গুড গার্ল, ভেরি গুড। তাহলে পর উপকার মানে হচ্ছে পরের উপকার করা। বলো তো দেখি তুমি ছড়াটা। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মায় নাহি খায় জলধারে, সাধুর ঐশ্বর্য পরাহিত তরে। শুধু পরহিত তরে। তাহলে এবার দেখো আমি মানেগুলো বলছি, তুমি সঙ্গে থাকো, আমি মানেগুলো বলছি। হ্যাঁ, শুনতে থাকো। হ্যাঁ ঠিক আছে। শ্রীকান্ত, শ্রীকান্ত, শ্রীকান্ত। হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কোনোদিন কারো উপকার করেছো? হ্যাঁ। কার? যাই না। করনি উপকার কারো? তাহলে ধরো একটা বুড়ো মানুষ একটা ঠেলা ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলতে পারছে না। তুমি ওখানে স্কুলের ব্যাগ নিয়ে স্কুল থেকে আসছো, কি করা উচিত? হ্যাঁ, ওকে সাহায্য করা উচিত। তাহলে একটু ঠেলে দিলে ক্ষতি আছে? না। একটু ঠেলা দিলে ক্ষতি আছে তোমার? হ্যাঁ, একটু যদি ঠেলে দাও। ঠেলাতে আমি তো
আমাদের ঘরেও খেলা এসছে, আমি যাতে খেলা করছিলাম। হ্যাঁ, যে স্কুল থেকে ফিরছো, একজন ভারী মাল নিয়ে যাচ্ছে, তার হাতে একটা ব্যাগ আছে। তুমি কি বলতে পারো না, দিন কাকু আমি আমি ঘরে ছিলাম, তারপর ওদের খেলছিলাম। হ্যাঁ বলছি, তুমি ওকে বলতে পারো না যে দিন আমাকে, আমি একটু ঠেলে দিচ্ছি। পরোপকার মানে হচ্ছে পরের উপকার করা। পর আমরা কারা? সবাই আমরা একে অপরের নিজের, আবার সবাই আমরা নিজের নিজের পর। ঠিক আছে? তো পরের উপকার করার এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পাই। যেমন ধরো নদী, নদী কি করে? আমাদের নদীর জল দেয়। কখনো না। নদী নদী আমাদেরকে জল দেয়, কিন্তু নদী কি নিজের জল খায়? না, খাই না। নদী নিজের জল ঢকঢক করে খেয়ে নিয়ে এলো? খায় কি কোনোদিন? না, খাই না। হ্যাঁ। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, মানে গাছ। তরু মানে কি? গাছ। তরু মানে কি বললাম? তরু বন না গাছ। তরু মানে গাছ। তরু গাছ কি নিজের ফল খায়? হ্যাঁ? গাছ কি নিজের ফল খায়? না। হ্যাঁ, খায় না। এই যে আম আছে, আমটাকে কি গাছ খাবে? না। খায় আম? গাছ কোনোদিন নিজের ফল খায় না। গাভী, গাভী মানে গরু। গাভী মানে কি বললাম? গরু। মেয়ে ছেলে গরু, বাচ্চা হয় যাদের। গাভী কি নিজের দুধ কোনোদিন খায়? হ্যাঁ? খায় না। গরু কখনো নিজের দুধ খায় না। হ্যাঁ। আর কাঠ, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদার। তাহলে কাঠকে আমরা পুড়িয়ে দিই, পুড়িয়ে দিয়ে আমরা রান্না করি। কাঠ পুড়িয়ে রান্না করি না? হুম। কাঠ পুড়িয়ে যেমন আমার কাঠটা তো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের কাজটা করে দিল রান্নাটা। কিন্তু কাঠ কি নিজে রান্না করা খাবারটা খায়? আমি পাতা দিই, কাটা কাজ আর পাতা দিয়ে দিই, সবুজ পাতা দিয়ে দিই, তারপর পালা। হুম। তাহলে তুমি বলে সবুজ পাতা, কাঠ কি না তো ডুঙ্গা। কাঠ কি কোনোদিন নিজে খাবার খায়? না। কাঠ আমাদেরকে খাবার খাওয়ার জন্য নিজে পুড়ে যায়। তাহলে আমাদের জীবনটাকেও এরকম ভাবে কি করতে হবে? লোকের জন্য বিলিয়ে দিতে হবে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। স্বর্ণ মানে কি? হ্যাঁ? স্বর্ণ মানে সোনা। না। সোনা দেখেছো? সোনা, কান কানে শোনা। এই সোনার দুল, সোনার আংটি, এই যে সোনার আংটি, এইগুলো সোনা। শোনা আনছি তো দেখিনি। সোনা দেখেছো? না, একবারও দেখিনি। সোনা হলুদ রঙের এক রকমের ধাতু বিশেষ। তো সোনা কেমন চকচক চকচক করে না? হ্যাঁ, চকচক সোনা দেখেছি, কিন্তু সোনার জিনিস দেখিনি। হ্যাঁ, ওই সোনা যেগুলো দেখেছো ওগুলোই সোনার জিনিস। তো সোনা কি করে বলো তো? নিজে চকচক করে আমাকে সুন্দর দেখাবার জন্য। দেখো আমার হাতটা কেমন লাগছিল, কিন্তু যখন আমি আংটিটা পরে নিলাম হাতটা চকচক করছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? তাহলে সোনা নিজের রূপ দিয়ে অন্য লোককে সাজায়। সোনা কি করে? নিজের রূপ দিয়ে অন্য লোককে সাজায়। বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী মানে কি? বাঁশি। বংশী মানে বাঁশি। যেমন উপায়, মানে যেমন উপায় আছে, কি? যেমন একটা ছেলে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এই ছেলেটা যেমন বাঁশি বাজাচ্ছে। তো বাঁশি কি নিজে গান শোনে, না আমাদেরকে খুশি করে গান শুনিয়ে? হ্যাঁ, আমাদেরকে গান শুনিয়ে খুশি করে। বাঁশি তো নিজে নাচে না, আমরাই নাচি বাঁশির তালে তালে। শস্য জন্মাইয়া, শস্য মানে কি গো? ফসল। শস্য মানে ফসল। তাহলে ফসল জন্ম যখন হলো, ফসল তৈরি করতে কি লাগে? জল লাগে না? না, জল। জলধর, জলধর মানে কি বলতো? মেঘ। জলধর মানে কি? মেঘ। মেঘ। মেঘ থেকে উপর জল পড়ে। হ্যাঁ, মেঘ কি করে বলতো? শস্যতে জল দেয়। আমরা যে জমিতে শস্য লাগাই তাতে জল দেয় কে? মেঘ জল দেয়। কিন্তু মেঘ কি কোনোদিন সেই ফসলটা খায়? না, খায় না। খায় না। তাহলে দেখো, আমরা যাদের যাদের কথা বললাম সবাই কিন্তু
অন্যকে সাহায্য করে, আমাদেরকে সাহায্য করে, তেমনি আমাদের কি করা উচিত? আমাদেরও লোককে সাহায্য করা উচিত, তাই না বলো? হ্যাঁ সাহায্য করলে কি হয়? যাকে সাহায্য করবো তার উপকার হয় আর আমার মনটা অনেক বড় হয়। তুমি কোনোদিন ভিখারিকে 5 টাকা দিয়েছো? হ্যাঁ ভিখারিকে 5 টাকা দিয়েছো কোনোদিন? না, তো মেরা পছন্দা মাংতে ছিল, হ্যাঁ, ওকে দিয়েছি। একজন মেরা চন্দা মাংতে ছিল, ওকে দিয়েছি। বাহ, ভেরি ভেরি গুড। সাধুর ঐশ্বর্য শুধু পরহিততরে। সাধু কি করে? যে সাধু সব বলা বলছে ধান বা পয়সা দাও। ধান বা পয়সা দাও দিয়ে কি করলাম জানো? হ্যাঁ, তুমি তখন পয়সা দিয়ে দিবে। দেখো সাধু ঐশ্বর্য, সাধু মানে কি গো? যারা সাধু পুরুষ, সাধু যারা সাধু পুরুষ তাদের ঐশ্বর্য শুধু পরের হিত করে। সাধু পুরুষরা নিজের জন্য কখনো ভাবে না, সাধুরা কখনো নিজের ভালো ভাবে না। সাধুরা সবসময় ভালো ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, ভালোভাবে চলতে বলে। তো সাধুর ঐশ্বর্য শুধু পরহিত করে, মানুষের উপকারের জন্য, উপকার করলেই তার কাজ। বুঝতে পারলে কবিতাটা? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সপ্তর্ষি, সপ্তর্ষি কবিতাটা পড়ো। নদী কবু পান নাহি করে নিজে জল, কবু গান নাহি খায় নিজ নিজ। গাভী কবু বলো তো দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত, বংশী করে নিজ রূপে অপরকে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধারে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। আচ্ছা দেখো তো, আমি কয়েকটা মানে জিজ্ঞেস করছি, বলো তো। নিজ মানে কি গো? নিজ মানে নিজের। বাহ। তরুগণ মানে? গাছপালা। গাভী মানে? গরু। দুগ্ধ মানে? দুধ। কাষ্ঠ মানে? কাষ্ঠ মানে কাঠ। দগ্ধ মানে? দগ্ধ মানে পোড়ানো। বাহ। অন্নদান মানে? অন্ন মানে ভাত, দান মানে দেওয়া, অন্ন দেওয়া, অন্ন দেওয়া। স্বর্ণ মানে কি গো? স্বর্ণ শোভিত মানে? সাজানো। শোভিত মানে সাজানো। বংশী মানে কি? স্যার বলো। বংশী মানে বাঁশি। মোহিত মানে কি? আমি কি বলো? মোহিত। মোহিত মানে কি? এই মুগ্ধ করে আমাদেরকে। মোহিত মানে মোহিত মানে? স্যার আমি মুগ্ধ করে। বলো বলো, কি বলছো স্যার? এখন সময় রাত 8:30। বলো। আমি পিসির বাড়ি যাবো কালকে। যাও, ভালো করে ঘুরো। পরশুও থাকবো, পরশু হবে নাকি জানি না। ওখান থেকে করবে, মোবাইল তো সঙ্গে যাবে। মোবাইল আমার মাম্মাম তো যাবে না, আমি নদাদাই নথামার সাথে যাবো। ঠিক আছে, দেখো, যদি না হয় পরে দেখে নেবে। হ্যাঁ, ওটা শুধু মাম্মামের ফোনেই হয়। আচ্ছা, শস্য মানে কি? ধান। শস্য মানে ফসল। তাহলে ফসলের কথা কি বলা হয়েছে? না, ফসল জন্মিয়ে কখনো মেঘ বলে না আমাকে ধান দাও, বলে? মেঘ তো জল দেয়, মেঘ তো জমিতে জল দেয়, ফসল হয়। এবার ফসল হওয়ার পরে কি বলে যে আমাকে ধান দাও, আমি খাবো?
না। এরা সবাই নিঃস্বার্থে দেয়, ওরা নেওয়ার জন্য দেয় না, ওরা শুধু দেওয়ার জন্য দেয়। জলধর মানে কি বললাম? জলধর মানে মেঘ। মেঘ। জলধর মানে মেঘ বলে দিয়েছি। সাধু মানে হচ্ছে যারা মহান পুরুষ। একজন সাধুর নাম করো তো। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। হুম, স্যার পরোহিত মানে কি? পরের উপকার করা, পরহিত। হিত মানে উপকার, পর মানে অন্য লোকের উপকার। সাধুর ঐশ্বর্য মানে সাধু সবসময়, সাধুর গুণ হচ্ছে সবকে সবসময় উপকার করে বেড়ানো। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে মানে কবিতাটার অর্থ হলো যে নদী কখনো নিজের জল খায় না, আমাদেরকে জল দেয়। গাছেরা কখনো নিজের ফল খায় না, আমাদেরকে ফল দেয়। গরু কখনো নিজের দুধ খায় না, আমাদেরকে দুধ খাওয়ায়। কাঠ নিজে কখনো খাবার খায় না, কিন্তু কাঠ নিজে পুড়ে শেষ হয়ে গিয়ে আমাদেরকে খাবার দেয়। সোনা কখনো নিজে চকচক করার জন্য হয় না, সোনার নিজের চকচকা দিয়ে আমাদেরকে চকচকে দেখায়, আমাদেরকে সুন্দর করে তোলে। বাঁশি কখনো নিজের গান শোনে না, বাঁশির রূপে আমরা সবাই পাগল হয়ে যাই, বাঁশির গানে আমরা পাগল হয়ে যাই, মোহিত হয়ে যাই। শস্য হয়েছে বলে কখনো মেঘ ধান চায় না, শস্য আমাদের জন্য জন্মাবার জন্য জল দেয়। আর সাধু কখনো নিজের উপকারের কথা না ভেবে সবার উপকার করে, সবার মঙ্গল কামনা করে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। কোনোটা বুঝতে অসুবিধা হলো? না। ওম শান্তি। দাঁড়াও, এটার নামটা বলো, এক্ষুনি ওম শান্তি হয় না। এটার নাম কি? মহাত্মা গান্ধী। দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি স্যার, আমি গান্ধীঘাটে গেছিলাম। গান্ধীঘাট? দিল্লিতে। হ্যাঁ জানি তো। গান্ধীঘাটে কি দেখলে? গান্ধীর সমাধি দেখলে? হ্যাঁ গান্ধী সমাধি দেখেছি। আর একটা এরকম চারকোনা কালো রঙের স্ট্যান্ড আছে, ওখানে একটা মশাল জ্বলছে। হ্যাঁ মশাল জ্বলছিল। আর ওটা স্যার গান হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম হচ্ছে। হ্যাঁ হচ্ছিল স্যার। চারিদিক দিয়ে ঘোরার জায়গা আছে। ঘোরার জায়গা ছিল। আর আবার ঘাটে যাওয়ার জন্য সুন্দর করে একদম সবুজ কালারের টিন দিয়ে রাস্তা করা আছে। হ্যাঁ ছিল নিচের দিকে। কি করে বললাম? স্যার আপনি গেছিলেন। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে আমরা রোজ দেখি। মহাত্মা গান্ধী যার কাছে যত বেশি আছে সে তত বড় লোক। কিসে দেখি বলো তো? মহাত্মা গান্ধীকে আমরা কোথায় দেখতে পাই? টাকাতে। রে ছেলে মহাত্মা গান্ধী। হ্যাঁ দেখেছি স্যার। তো বলতে পারছো না কেন? মহাত্মা গান্ধীকে টাকাতে দেখেছি। মহাত্মা গান্ধী যার কাছে বেশি থাকবে সেই বড় লোক। মহাত্মা গান্ধী যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি ভালো লোক, বড় লোক। লাও এবার তার পাশের ছবিটা কে? নেতাজি সুভাষ চন্দ্র বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু। খুব ভালোবাসি নেতাজি। বলো। এনার কোনোদিন মৃত্যু দিবস দেখা যায়নি। বাহ বাহ, ভালোই তো জানো। নেতাজি সুভাষ চন্দ্র বোস। এটার নাম কি? এনার নাম বেগম রোকেয়া। কি করেছিল বেগম রোকেয়া জানো? না। বেগম রোকেয়া তখনকার দিনে মুসলিম মেয়েদের পড়াশোনা করা যেত না। হ্যাঁ, তো বাড়িতে এমন করে পড়াশোনা করেছিল, আর মেয়েরা যাতে পড়াশোনা করে তার ব্যবস্থা করেছিল। অনেক মানে ইয়ে করেছে, অনেক দেশে সমাজের উন্নতি করেছে। তাহলে আমরা একটু আগে গল্প করলাম, এরা নিজেদের জীবন দিতেও পিছপা হয়নি,
আমাদের উপকার করার জন্য, আমাদের স্বাধীন ভারত করার জন্য এরা কিন্তু নিজেদের প্রাণ দিয়েছে, তাও কিন্তু ইংরেজদেরকে তাড়িয়েছে, তাই না বলো? হ্যাঁ ওরা তো ভাবতো স্যার। যে আমার কি দরকার ইংরেজদেরকে তাড়ানোর, আমি আরামসে ঘুমাই, আমার কোনো দরকার নেই, তো আমি তো ভালো আছি। কিন্তু না, ওরা দেখলো পরবর্তীতে যখন আমাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো বড় হবে, তখন এই পরাধীনতা আর হবে না। এটা কার লেখা, কে বলো তো কার ছবি এটা? ভগৎ সিং। ভগৎ সিং। এর সম্বন্ধে জানো? না। পরের দিন আমরা এদের সম্বন্ধে আলোচনা করব। এর নাম হচ্ছে ঋষি ঋষি অরবিন্দ্রনাথ ঠাকুর। অরবিন্দ্রনাথ ঠাকুর নয়, অরবিন্দ। ঋষি অরবিন্দ। এনার নাম মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে আমরা এই মনীষীদের থেকে কি শিখলাম? যে আমরা জন্ম নিয়েছি মানুষের উপকার করার জন্য। দেখো, ভগবান অত ফ্রিতে বসে নেই। ভগবান বসে আছে কেন না, কাজের জন্য। তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই আমাদের কোনো কাজ আছে বলে, তাই না বলো? হ্যাঁ। সেই কাজটা হলো মানুষের উপকার করা, মানুষের সঙ্গে ঝগড়া করা নয়, মানুষের সঙ্গে হিংসে করা নয়। আমাদের নিজের কাজ, প্রথমে ছোটবেলায় আমাদের পড়াশোনা করার কাজ, তারপরে ভালো করে দেশ সেবার করার কাজ, তারপরে আমাদের ভালো করে সংসার করার কাজ। এগুলো সব ভালো করে করলে তবেই তুমি একটা ভালো মানুষ হবে। আর মনীষী হতে গেলে গোটা পৃথিবীর জন্য ভাবনা চিন্তা করতে পারলে তুমি মনীষী হতে পারবে, তবেই তোমাকে সবাই ভালোবাসবে। ঠিক আছে, সব খুশি? আজকে 154 নম্বর পৃষ্ঠাব্দি হলো। ঠিক আছে, বাই বাই। ওম শান্তি। বাই বাই। ওম শান্তি। আচ্ছা, কি বলে, হ্যাঁ ওয়েসি, তাহলে আজকে শেষ করছি ক্লাস। 154 নম্বর পৃষ্ঠা অব্দি হলো। হ্যাঁ, টাটা, বাই বাই।